আসসালামু আলাইকুম আদাব নিয়োগবাসী কেমন আছেন? নিশ্চয় আপনারা জানেন আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলন 2025 হতে যাচ্ছে আগামী 22শে নভেম্বর জুইস সেন্টারে। আপনারা সকলেই আমন্ত্রিত। আমাদের আজকের রিহার্সেল হলো, কিছু সংখ্যক শিল্পী এখানে এসেছেন। আমরা চেষ্টা করব ভালোটুকু দেওয়ার। আপনারা আসেন, এনজয় করেন। প্রবাসী থেকে আমাদের দেশের সংস্কৃতি আমরা ধরে রাখতে চাই। সকলের সহযোগিতা এবং আমাদের এখান থেকে প্রয়োজন। যে যেখানে থাকেন ভালো থাকেন, সকলের মঙ্গল কামনা করছি। আমাদের গর্ব হয় যে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের, এরা বাংলা লিখতে পারে না, পড়তেও পারে না, তারপর আমাদের বাংলা সংস্কৃতি ধরে রাখছে। তার গানের খাতা সব ইংলিশে লেখা, বাংলা গান, তারপরে সুন্দর পরিবেশন করে। মানে গায়কী অনেক ভালো, অসাধারণ। এটা আমাদের জন্য অনেক গর্ব। যারা নিউ ইয়র্ক থেকে যারা দূরে আসেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনারা দোয়া করবেন প্রবাসী থেকে যেন আমাদের সংস্কৃতি আমরা ধরে রাখতে পারি। আর আন্তর্জাতিক লোকসঙ্গীত মানুষের হৃদয়ে কথা বলে। গ্রামগঞ্জের সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে যে সমস্ত অনুভূতি গানে গানে লেখা হয়, সেটা অনেক লুকিয়ে আছে সাধারণ মানুষের জীবনের কথা। যে আপনারা আবারও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে আমাদের সংস্কৃতি প্রবাসী ধরে রাখতে পারি। নেপথ্যে ছিলাম আমি মোহর খান। সকলের উপস্থিতি ধন্যবাদ যারা যারা এসেছেন আজকে। আর আমাদের মাঝে আছেন যে সুর ছন্দ শিল্পী গোষ্ঠী, এটা অনেক দিনকার আমাদের একটা সংগঠন। এটার কর্ণধার হলো আমাদের শ্রদ্ধেয় ইমদাদুল হক। অনেক শিল্পী গড়ে তুলেছেন এই প্রবাসে, ওনাকে ধন্যবাদ জানাই। আর এদিকে আছেন আমাদের সেই বহুদিনের পরিচিত প্রবাসে পরিচিত মুখ নার্গিস আপা আর ডক্টর নার্গিস রহমান। একসাথে কাজ করি আমরা প্রবাসে সাংস্কৃতিক নিয়ে। আর নতুন প্রজন্মের, এর নাম হলো, তোমার নাম কি? শশী। তুমি কিসে পড়ো? কলেজে পড়ি। ধন্যবাদ। তোমার জন্য দোয়া করি, তোমরা সাংস্কৃতিক ধরে রাখো। ভালো লাগে তোমার? ভালো লাগে। এখানের মধ্যে অনেক আবেগ, অনেক কাজ করে। তোমার নাম কি? সূর্য। বা সূর্য উদয় হোক প্রবাসী আমাদের সংস্কৃতি জগতের। দোয়া করি তোমার জন্য। আর এদিকে আমাদের শ্রদ্ধেয় ইমদাদুল হক, আমাদের কর্ণধার সেই সুরছন্দ শিল্পগোষ্ঠীর। তা আপনি কিছু বলেন? ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ। আবার কখন নেপথ্যে ছিলাম। সকলের ভালো লাগাটাই আমাদের এখান থেকে কামনা। আবার কোথাও দেখা হবে। ধন্যবাদ।